এখন এটা তো সত্যি আমাদের ভাবাচ্ছে, যে জায়গায় বোমটা বাস্ট করেছে সেটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি বর্তমান প্রধান অন্নপূর্ণা বিশ্বাস, তার বাড়ির বাগানে এই বোমটা ব্লাস্ট করেছে। বুদ্ধর বাড়িতে গাছ কাটতেছিল, লেবাররা গাছ কাটলে গোড়া কুস্তি যে বোম ছিল গোড়ায় বুঝতে পারে না, বোম উড়িয়ে গেছে, হাত পাত উড়িয়ে গেছে। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। দেখতে পাচ্ছি যে স্বাধীনতা দিবসের দিনে একদম বোমার আঘাতে হাত উড়ে গেল এক শ্রমিকের। আমরা সেই খবর তুলে ধরছি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, চাকদা বিধানসভা কেন্দ্রের দুবরা পঞ্চায়েতের হাড়িপুকুরে দুবরা পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে আজ সাত সকালে দেবদাস মুন্ডারি সহ 5 জন গাছ কাটুরে, যারা কাঠুরিয়া গাছ কাটতে আসে এবং সেই গাছ কাটতে এসে গাছের গোড়া পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হয় একদম দেবদাস মুন্ডারি, যার বয়স 45 বছর, যার বাড়ি কাদাঘাটা এলাকায়। দেখুন, এই সাত সকালে প্রধানের বাড়িতে বোমবাস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী এবং বিশাল টিম। এবং এই যে বোমা এই প্রধানের বাড়িতে কিভাবে এলো সেটাই কিন্তু তদন্ত করে দেখছে। তার পাশাপাশি দেখছেন যে ঘটনাস্থল পুলিশি যে ক্রাইম সিন পুরোটা ঘিরে ফেলা হয়েছে। এবং এই খবর পাওয়ার পরেই চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ কিন্তু ছুটে আসেন। তার কারণ তিনি যেটা বলছেন যে দেখুন, একজন গরিব কাঠুরিয়ার হাত উড়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছ কাটা, এখানেই গাছ কাটতে এসেছিল সেই দেবদাস মুন্ডারি আজ সকালে। এবং সেই গাছ কাটতে এসে সে কিন্তু দেখতে পারে যে একদম কোদাল দিয়ে যখন গাছের গোড়া পরিষ্কার করছিল ঠিক সেই সময় কিন্তু এই বোমবাস্ট হয় বলেই জানা যাচ্ছে। এবং তারপরেই সেই দেবদাস মুন্ডারিকে স্থানীয়রা চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কিন্তু তার চিকিৎসা চলছে। এই খবর পেয়েই ঘটনাস্থলে চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় এবং সেই পুলিশ বাহিনী এসে কিন্তু রীতিমতো এলাকাটি ঘিরে তদন্ত শুরু করেছে। এবং এই খবর পাওয়ার পর কিন্তু চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষও ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি দেখে যান। এবং বিধায়ক বঙ্কিম ঘোষ সরাসরি অভিযোগ করছেন যে এই প্রধানের বাড়িতে আরও অস্ত্র, আরও বোমা মজুদ থাকতে পারে, তিনি আশঙ্কা করছেন। এবং তিনি পুলিশের কাছে দাবি জানিয়েছেন যে এই বাড়িতে নয়, চাকদায় যেখানে যেখানে বেআইনি অস্ত্র বোমা বারুদ আছে সেগুলোকে অবিলম্বে কিন্তু রিকভারি বাজেয়াপ্ত করতে হবে। তার পাশাপাশি এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করতে হবে। বিধায়ক বঙ্কিম ঘোষ কিন্তু এমনটাই বার্তা দিলেন। পাশাপাশি তিনি যেটা অভিযোগ করলেন যে নির্বাচনের কাজেই এই বোমা মজুত করে রাখা হয়েছিল কিনা প্রধানের বাড়িতে, সেটাই কিন্তু তিনি অভিযোগ করছেন এবং আশঙ্কা করছেন। এই ঘটনার রীতিমতো তদন্ত চাইছেন। সাত সকালে স্বাধীনতা দিবসের দিনে বোমার আঘাতে এক কাঠুরিয়ার যখন হাত উড়ে যায়, খবর পেয়ে বিধায়ক বঙ্কিম ঘোষ পৌঁছান। দেখছেন যে চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী তিনি নিজেও রয়েছেন ঘটনাস্থলে। এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষ অভিযোগ করছেন, এখানকার কর্মীরা অভিযোগ করছেন যে এদেরকে এই যে বোমা বারুদ অস্ত্র এগুলো মজুত করা রয়েছে নির্বাচনের কাজে ব্যবহার করার জন্য। পাল্টা প্রধান অন্নপূর্ণা বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু জবাব দেন। তিনি বলেন যে কিভাবে এই ঘটনা ঘটেছে পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। কিন্তু পুলিশ নিরপেক্ষ তদন্তের ক্ষেত্রে কিন্তু পুলিশ এসে পৌঁছেছে। কিন্তু এই ঘটনায় যে গরিব কাঠুরিয়ার হাত উড়ে গেল এবং কেনই বা এখানে বোমা থাকবে, এই বোমা এখানে কারা নিয়ে এসে রেখেছিল, কি কারণে বোমা মজুত করা ছিল, আরও এই এত বড় বাগানে বোমা অস্ত্রশস্ত্র মজুত আছে বলেই অভিযোগ করছেন বিধায়ক। এবং এ ব্যাপারে পুলিশের কি ভূমিকা সেটাই কিন্তু দেখার। তার কারণ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মানুষ ভয় পাচ্ছে যে এই এলাকায় গ্রামের মধ্যে এভাবে বোমবাস্ট হয়ে হাত উড়ে যাবে, সেটা কিন্তু কেউ ভাবতেই পারছেন না। এবং স্থানীয়রা কিন্তু প্রধানের গ্রেপ্তারি চাইছেন। আমরা সেই ছবি তুলে ধরছি।
করছি, তারা কিন্তু অভিযোগ করছেন যে এই প্রধান অবৈধভাবে এই যে মজুত করেছিল অস্ত্রসহ, এবং সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি কিন্তু স্থানীয়রা জানাচ্ছে। কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে চাকদা থানার আইসি সুদীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল টিম রয়েছে, তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। দেখুন বিধায়ক ঠিক কি বলছেন। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বলছেন যে এর আগেও এখানে এরকম বোম ব্লাস্ট করেছে, তো একই জায়গায় বারবার বোম ব্লাস্ট করছে, মানে আমরা আশঙ্কা করছি যে এই এলাকাটায় প্রচুর বোমা বারুদ অস্ত্রশস্ত্র এখানে আরও আছে, এবং আমার মনে হয় এগুলো নির্বাচনী কাজে ব্যবহারের জন্যই এগুলোকে মজুত করা হয়েছিল। নাহলে এরকম একটা বাগানের মধ্যে, বাড়ির বাগানের মধ্যে এইভাবে বারবার বোম ব্লাস্ট করছে, তো এটা সত্যি ভাবার বিষয়। কোথা থেকে এখানে এলো, কিভাবে এলো, কবে থেকে এখানে মজুত করা আছে, আমি পুলিশের সঙ্গে এখনই কথা বলবো আইসির সাথে, চাকদা আইসির সাথে, অবিলম্বে এগুলোকে খুঁজে বের করতে হবে। আমি মনে করছি শুধু আমাদের এই দুবরা গ্রাম পঞ্চায়েতেই শুধু নয়, গোটা চাকদা বিধানসভার বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলো এর আগে আমরা পুলিশকে ট্রেস করে দিয়েছিলাম, যেমন টাউনে এর আগে বেশ কয়েকটা আমরা বলেছিলাম বাঁশবাগানের নিচে বোম লুকানো আছে, এবং সেখানেও একজনের হাত উড়ে গিয়েছিল এর আগে বোম ব্লাস্ট করে। তো যেখানে যেখানে এইভাবে বোম লুকিয়ে রাখা আছে, অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা আছে, অবিলম্বে পুলিশকে তদন্ত করে সেগুলোকে বের করতে হবে, নইলে আগামী দিনে অনেকের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এবং আমি আশঙ্কা করছি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এটাকে রাখা হয়েছিল, সেই জন্য থরো চেক আপ করা দরকার। আমরা আরও ওপর লেভেলে জানাচ্ছি, আইসি আসছেন, অলরেডি ফোর্স পাঠিয়েছেন, তারা তদন্ত করছে। আমি আইসির সাথে এখনই কথা বলবো, অবিলম্বে তদন্ত করে যারা দোষী তাদেরকে অবিলম্বে ধরা, এবং এখানে ছড়িয়ে ছিটিয়ে এই বাগানের মধ্যে আরও বোম পাওয়া যাবে বলেই আমি আশঙ্কা করছি, এবং সেটা যদি খুঁজে না বের করা যায় তাহলে অনেকের প্রাণহানি ঘটতে পারে। আজকে এই বোম ব্লাস্টের মধ্যে দিয়ে একজন এখানকার যিনি গাছ কাটছিলেন তার হাতেই বোমটা ব্লাস্ট করে, হাতের সামনেই তার বোমটা ছিল, সেটা আচমকা ব্লাস্ট করে, এবং তার দুটো হাত অলরেডি উড়ে গেছে। চাকদা স্টেট জেনারেল হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। সে একজন নিরীহ গরিব মানুষ, পেটের দায়ে এখানে গাছ কাটতে এসেছিল, হঠাৎ করে এই বোম ব্লাস্ট হচ্ছে বলে এটা ভাববার বিষয়। পুলিশকে আমি আবার বলছি, পুলিশকে আমরা এক্ষুনি বলবো তদন্ত করে। চাকদার আরও কয়েকটা স্পট আছে যেখানে আমরা আগেই বলেছিলাম যে এই সব জায়গায় বোমা লোকানো আছে, ভোটের আগে হোক পরে হোক এগুলোকে মজুত করা হয়েছে। আমরা মনে করছি যে ভোটের আগেই ছিল, তো ভোটের পরবর্তীতে এখান থেকে কিছু সরানো হয়েছে, কিছু নিয়ে যেতে পারেনি, সেগুলোই ছড়িয়ে ছিটিয়ে এখানে পড়ে আছে। ফলে সেগুলোকে অবিলম্বে খুঁজে বের করে যে দোষী তাকে শাস্তি দেওয়া উচিত অবিলম্বে। আরেকটা ভাবাচ্ছে যে একটা প্রধানের বাড়িতে, তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান, তার বাড়ির বাগান থেকে এটা উদ্ধার হয়েছে, মানে এই বোম ব্লাস্টটা হয়েছে, এটাও ভাবাচ্ছে। তিনি একটা রাজনৈতিক দলের প্রধান, ফলে সমস্তটা তদন্ত সাপেক্ষে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আবেদন আমরা রাখছি। এটা বুদ্ধ বিশ্বাসের বাড়ি, প্রধানের বাড়ি। প্রধানের বাড়িতে? প্রধানের বাড়িতে। আজকে কখন কাটতে গেছিলেন গাছ? আজকে একটা নাগাদ হয়েছে। একটার সময় আপনারা কি গাছ কাটতে গেছিলেন? আমরা গাছ কাটি সকাল থেকে, সকাল বাড়িতে। কার বাড়িতে? ওই বুদ্ধর বাড়িতে, মানে অন্নপূর্ণা বিশ্বাস প্রধান? অন্নপূর্ণা বিশ্বাস প্রধানের বাড়িতে। ওর বাড়িটা কোথায়? হারিপুকুর? হারিপুকুর। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আমরা ওখানে টোটো ধরায়, তারপরে অটো নিয়ে আমরা হসপিটালে নিয়ে চলে আসছি। আচ্ছা, যে ইনজুরি হলো ওর নাম কি? ওর নামটা আমি তো আমার খেয়াল নাই, হয়তো ওখানে জিজ্ঞাসা করলে হয়তো পাওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, মানে তাহলে সকালে কজন গেছিলেন গাছ কাটতে? গাছ কাটতে ওখানে ছিলাম 5 জন। 5 জন? 5 জন। লেবার ছিল 4 জন, আর আমি ছিলাম ওই পাশে। আচ্ছা, মানে কিভাবে ফাটলো? ফাটলো ওই গাছ কাটতে যেয়ে ওখানে কোদাল দিয়ে টান দিতে গেছে, গোড়ায় গাছ কাটতেছিল, টান দিতে যেয়ে বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে গেছে? হ্যাঁ, ওখানে বোম আছে না কি আছে ওনার লিভারটা খেয়াল করতে পারিনি। আচ্ছা, আর মানে একজনই কি আহত হয়েছে? 2 জনই আহত হয়েছে, তো একজনের কম হয়েছে, একজনের বেশি হয়েছে। ও, আরেকজন কোথায়? আরেকজন ওখানেই আছে। আছে? আছে, ওখানেই আছে। আরেকজন এখন ডাক্তার দেখাচ্ছেন, তাই তো? ডাক্তার দেখাচ্ছে। আপনার নাম কি? আমার নাম অনিল মজুমদার, বাড়ি হারিবপুর। আচ্ছা। প্রধানের জনপ্রতিনিধির বাড়িতে সেখানে বোমায় আহত রয়েছে 2 জন, কি বলবেন? দেখুন, তৃণমূলের প্রধানের বাড়িতে বোম থাকবে না এটা হতে পারে না। বোম পিস্তল রাখাই এদের হচ্ছে মূল কাজ। আমি রাস্তা দিয়ে আসছিলাম, দেখছিলাম সরকারি জিনিস চুরি করে ওরা রাস্তার ধারে নিয়ে রেখে দিয়েছে। এই ধরনের প্রধান কিন্তু একা নয়, আরও আছে। আমার কাছে খবর আছে ওনার যে 3তলা বাড়িটা আছে, বাড়িটার নিচে বিরাট বড় একটা আন্ডারগ্রাউন্ড গোডাউন আছে। সেই গোডাউনের কাছে প্রচুর অস্ত্র, প্রচুর বোম এগুলো আছে।
আপনি ভাবতে পারছেন এত বৃষ্টি বর্ষার মধ্যে দিয়েও এই বোমটা কীরকম তাজা রয়েছে, যে একটা সাধারণ একজন শ্রমিক যারা গাছ কেটে জীবিকা নির্বাহ করে তার হাত পুড়ে গেছে। এটা আমাদের কল্পনার বাইরে, ভাবার বাইরে। এই ধরনের মানসিকতা নিয়ে এখনও এরা বেঁচে আছে। আমি আসছিলাম, দেখছিলাম রাস্তার ধারে যে সমস্ত চুরি করা জিনিসগুলো, তারপরে বাড়িতে কিসের আধারে এখনও ওরা এই ধরনের কাজ করছে। আগামী দিনে বড় নাশকতা হবে না, এর কোনো মানে নেই। আজকে 15ই আগস্ট একটা আমাদের পবিত্র দিন। সেই পবিত্র দিনে এই রকম দেশদ্রোহীদের অত্যাচারে সাধারণ মানুষের হাত উড়ে গেল, এটা খুব লজ্জাজনক। এই বাড়িটা যতক্ষণ না সার্চ না হবে, যতক্ষণ না এই বাড়িটার উপরে পুলিশ প্রশাসন কিছু না করবে, ততক্ষণ আমরা এখানে আছি। দরকার হলে আমরা আমাদের এখানকার ধর্ণা দেবে। আর পরিস্থিতি আগামী দিনে এই ধরনের লোক যদি অ্যারেস্ট না হয়, আমরাও এর বিরুদ্ধে দেখব। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।